আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। ফিরে আসার সময় আপনারা যা দিবেন তাই তারা গ্রহণ করবে। শুনেছি যে টাকা তারা গ্রহণ করে তার একটা অংশ নাকি দিতে হয় দরগা কমিটিকে, কারণ দরগা কমিটির যথেষ্ট খরচ আছে। খাজা বাবার দরগায় কোনো লোক না খেয়ে থাকে না, পাক হতে থাকে, মানুষ খেতে থাকে। আমরা দরগায় রওনা করলাম। পৌঁছে দেখি ইলাহি কাণ্ড। শত শত লোক আসে আর যায়। সেজদা দিয়ে পড়ে আছে অনেক লোক, চিৎকার করে কাঁদছে। কারো কারো বা দুঃখে দুই চক্ষু বেয়ে পানি পড়ছে। সকলের মুখে একই কথা, খাজা বাবা দেখা দে। খাজা বাবার দরগার পাশে বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে। যদিও বুঝতাম না ভালো করে, তবুও মনে হতো আরো শুনি। আমরা দরগা জিয়ারত করলাম। বাইরে এসে গানের আসরে বসলাম। অনেকক্ষণ গান শুনলাম, যাকে আমরা কাওয়ালি বলি। কিছু কিছু টাকা আমরা সকলেই কাওয়ালকে দিলাম। ইচ্ছা হয় না উঠে আসি, তবুও আসতে হবে। আমরা তাড়াগড় পাহাড়ে যাব। সেখানে কয়েকটি মাজার আছে। তাঁরা খাজা বাবার খলিফা ছিলেন। তাড়াগড় পাহাড় অনেক উঁচুতে, আমাদের উঠতে হবে তার উপরে। কি করে এই পাহাড় অতিক্রম করে মুসলমান সৈন্যরা পৃথ্বীরাজকে যুদ্ধে পরাজিত করেছিল? সেই যুদ্ধে যখন হাওয়াই জাহাজের জন্ম হয়নি। ইতিহাসের ছাত্রদের জানা আছে খাজা বাবা কেনই বা এই জায়গা বেছে নিয়েছিলেন। সে ইতিহাসও খাদেম সাহেবের প্রতিনিধি আমাদের শোনালো। খাদেম সাহেব একজন প্রতিনিধি আমাদের সাথে দিয়েছিল। আমরা তাড়াগড়ে উঠলাম। অনেকক্ষণ সেখানে ছিলাম। তাড়াগড় পাহাড় থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় শুধু মরুভূমি। আর একদিকে আজমির শহর। সেখান থেকে নেমে আসলাম যখন, তখন দুপুর পার হয়ে গেছে। আমরা খাদেম সাহেবের আস্তানায় এসে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম আনার সাগর যাবার উদ্দেশ্যে। বিরাট লেক, সকল পাড়ি শহর গড়ে উঠেছে আজকাল। এক পাশে মোগল আমলের কীর্তি পড়ে আছে। এখানে এসে বাদশাহ ও বেগমরা বিশ্রাম করতেন। বাদশাহ শাহজাহানের কীর্তি সকলের চেয়ে বেশি। বাদশাহ ও বেগম যেখানে থাকতেন সে জায়গাটা আজও আছে, সাদা মরমর পাথরের দ্বারা তৈরি। আমরা সমস্ত সন্ধ্যা সেখানেই কাটালাম। সন্ধ্যার পর আস্তে আস্তে শহরের দিকে রওনা করলাম। পানির দেশের মানুষ আমরা, পানিকে বড় ভালোবাসি। আর মরুভূমির ভিতর এই পানির জায়গাটুকু ছাড়তে কত যে কষ্ট হয় তা কি করে বোঝাবো। আমাদের বন্ধুদের মধ্যে একজন বলেছিল, রাতটা এখানে কাটালে কেমন হয়। সত্যি ভালো হতো, কিন্তু উপায় নাই। রাতে কাউকেও থাকতে দেওয়া হয় না এই জায়গাটায়। আবার থাকতে চেষ্টা করলে যদি পুলিশ বাহাদুররা গ্রেফতার করে নিয়ে যায়, তবে কে এই বিভূমি বিদেশে আমাদের হাজত থেকে রক্ষা করবে? সন্ধ্যার পরে খাজা বাবার দরগাহে ফিরে এলাম। কিছু সময় সেখানে থেকে আবার আমাদের আস্তানায় চলে এলাম। খাদেম সাহেব আমাদের জন্য খুব ভালো খাবার বন্দোবস্ত করেছে। রাতটা খুব
আরামে ঘুমালাম। আজমির শরীফকে বিদায় দিয়ে আবার আমরা ট্রেনে উঠে বসলাম আগ্রার দিকে, যেখানে মমতাজ বেগম শুয়ে আছেন তাজমহলকে বুকে করে। বহুদিনের স্বপ্ন তাজমহল দেখব। মোগল শিল্পের ও স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন এই তাজ। বাদশাহ শাহজাহানের অমর প্রেমের নিদর্শন এই তাজ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজ। আমাদের নিজেদের মধ্যে তাজ দেখা নিয়ে অনেক আলোচনা হলো। দুনিয়ার বহু দেশ থেকে বহু লোক শুধু তাজ দেখার জন্য ভারতবর্ষে আসত। তাজমহলের কথা জানে না এমন মানুষ দুনিয়ায় খুব বিরল। আমাদের দেরি আর সইছে না। মনে হচ্ছে ট্রেন খুব আস্তে আস্তে চলছে, কারণ তাজ দেখার উদগ্র আগ্রহ আমাদের পেয়ে বসেছে। আমরা তো ভাবি নাই ঠিক পূর্ণিমার দিনে আগ্রা পৌঁছাবো। আমরা হিসেব করে দিন ঠিক করে আসি নাই। মনে মনে পূর্ণিমাকে ধন্যবাদ দিলাম, আর আমাদের কপালকে ধন্যবাদ না দিলে অন্যায় হতো, তাই তাকেও দিলাম। আমরা আগ্রায় পৌঁছালাম সকালের দিকে। 2 দিন আমরা আগ্রায় থাকব। কোনো একটা হোটেলে উঠব ঠিক করলাম। লোক তো আমরা কম না, প্রায় 12-14 জন। অনেক টাকা খরচ করতে হবে। মুসাফির খানা হলেই আমাদের সুবিধা হতো। আগ্রা স্টেশনে পৌঁছালাম। অনেক হোটেলের লোকই তাদের হোটেলে থাকতে আমাদের অনুরোধ করল। এক ভদ্রলোক এলেন। তিনি বললেন, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, একটা বাঙালি হোটেল আছে, সেখানেই আপনাদের সুবিধা হবে। চৌধুরী সাহেব বললেন, আপনাদের হোটেলে তাঁবু আছে? আমরা অনেক লোক। তিনি বললেন, তাঁবু খাটিয়ে দিতে পারবো। ঠিক হলো, আগ্রা হোটেলেই যাব। চৌধুরী সাহেব একটা রুম দিলেন। আমাদের জন্য 2টা তাঁবু ঠিক করে দেওয়া হলো। আমরা খাটিয়া পেলেই খুশি। শুধু প্রয়োজন আমাদের গোসল করার পানি আর পায়খানা। হোটেলের মালিক বাঙালি, খুব ভদ্রলোক। আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের যাবতীয় বন্দোবস্ত করতে ম্যানেজারকে হুকুম দিলেন। কত টাকা দিতে হবে চৌধুরী সাহেবই ঠিক করলেন। তিনি দিয়েছিলেন। আমাদের কিছুই দিতে হয় নাই। আজ এ পর্যন্ত।